যে ভোটারদেরকে এখনো অর্থ দিয়ে প্রভাবিত করার চর্চাটাও থামানো যাচ্ছে না, এটিকে আসলে খুব ভালো বার্তা দিচ্ছে আমাদের রাজনৈতিক পট পরিবর্তন বা নতুন দেশ গড়ার পথে? না, নিশ্চয়ই নিশ্চয়ই। আমার আমার মনে হয় আমার কথা কি এখন শুনতে পাওয়া আমি যাচ্ছে শুনতে পাচ্ছি নিশ্চয়ই? আপনার কথা, জি। জি, অনেক ধন্যবাদ। আসলেই আমার যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা অনেকটা এসছে। প্রথম কথা হচ্ছে যে এটি একটা নির্বাচনী অপরাধ। আপনি এটাকে কোনোভাবেই ঢাকতে পারবেন না। এবং দুঃখজনক হচ্ছে নির্বাচন কমিশন থেকে যে সাফাইটি দেওয়া হয়েছে এটাও চূড়ান্ত অগ্রহণযোগ্য। অর্থাৎ একটা রাজনৈতিককে রক্ষা দেওয়ার কমিশন যদি থাকতে চায় তা কিন্তু এটা খুবই দুঃখজনক হবে এবং এটা অগ্রহণযোগ্য হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়াকেই, নির্বাচনের ফলাফলকেই কিন্তু প্রশ্নবিদ্ধ করতে পারে পরে। ফলে এই মুহূর্তে আপনি যে ধরনের যুক্তি প্রয়োগ করেন না কেন, ওই রাজনৈতিক দলের কাছে ৫০ লক্ষ কিংবা ৭৪ পাওয়ার এটা কোনো ঘটনা। এটা অবশ্যই এই যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এটা তাদের টাকা দেওয়ার অভ্যেস আছে, তাদের টাকা দেওয়ার প্রমাণ আছে। আপনি দেখতেই পাচ্ছেন টিভিতে যে ফুটেজগুলো আমরা দেখতে পাচ্ছি শরীয়তপুর সহ সিরাজগঞ্জ সহ অন্যান্য অনেক জায়গাতে তারা এরকম ভাবে টাকা ছড়াচ্ছে। কুমিল্লা। ফলে এই প্রয়োগটা এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এটা আগে থেকেই করে এসছে। এখানে আজকে প্রথমে কয়েকজনকে ধরা পড়েছে। এটাই হচ্ছে পার্থক্য। ফলে এটা একটি অপরাধ এবং এটা দুঃখজনক অপরাধ। আমরা বাংলাদেশের এই পর্যায়ে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা করছি, যে একটা গণতান্ত্রিক বিনির্মাণের আকাঙ্ক্ষা করছি, সেখানে নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা আমরা বলেছি, আমরা স্বপ্ন দেখেছি। সেই রাজনৈতিক সংস্কৃতি নির্মাণের ভিত্তি হচ্ছে আমাদের অবশ্যই বাংলাদেশের জন্ম ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ। তো সেই ইতিহাসকে সাথে নিয়েই আমাদের পরের যে অগ্রগতিগুলো হয়েছে, যে আন্দোলনগুলো হয়েছে, যে ত্যাগ হয়েছে, তার উপর ভিত্তি করে বাংলাদেশ তৈরি হবে। সেই তৈরি হওয়ার মধ্যে যদি আমরা এরকম টাকা অথবা অন্য কোনো প্রভাব প্রয়োগের চেষ্টাটা দেখি, তাহলে আসলে সেই বৈষম্যহীন যে বাংলাদেশ তৈরির যে স্বপ্ন, সেটা নিশ্চিতভাবে ব্যাহত হতে পারে। তবে আমার আশাবাদী যে আমি নিশ্চিত যে ভাবেই এটা আমি আশা রাখতে চাই আমার তরুণদের প্রতি, আমার ভোটারদের প্রতি, যে টাকার বিনিময়ে আসলে তারা তাদের বিবেকটাকে বিক্রি করবেন না। আমরা অতীতে দেখেছি টাকাওয়ালারা টাকা প্রয়োগ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ভোটের ফলাফলকে পুরোপুরি প্রভাবিত করতে পারা যায় টাকা দিয়ে, আমার কাছে সেটা মনে হয় না। জনাব টাকা মারুফুল হক, আমি একটু জিনিস অ্যাড করে দিই। আমরা কিছুক্ষণ আগে গণমাধ্যমের খবরে দেখতে পেয়েছি অন্য দলের নেতাকর্মীদেরকেও টাকা সহ মানে তারা ধরা পড়েছেন এমন অভিযোগও পাওয়া গেছে। এমন যদি হয় সব দলই করছে, তাহলে সেটাও কি খুব ভালো বার্তা? না, অবশ্যই সেটা ভালো বার্তা না, একদমই কোনো ভালো বার্তা না। কারণ টাকা আমরা আমাদের মানুষের, বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, সেখানে টাকা দিয়ে মানুষের আচরণকে প্রভাবিত করা যেতে পারে, আকৃষ্ট করা যেতে পারে, কিন্তু সেটা শেষ পর্যন্ত ভোটের ফলাফলে অনুবাদ করা যাবে কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। সেটা সম্ভবত সম্ভব না ওই অর্থে। কিন্তু এই প্রয়োগ ঘটনাটাই, অর্থাৎ এই যে চেষ্টাটা, সেটা রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশিত না। সেটা যে রাজনৈতিক দলই এটা প্রয়োগ করুক না কেন, এটা একদমই অগ্রহণযোগ্য। কারণ সেক্ষেত্রে মানুষের স্বাভাবিক স্বতঃস্ফূর্ত যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সেটাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়ে থাকে। এটা বেআইনি, এটা অগ্রহণযোগ্য, অনৈতিক অবশ্যই।